বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ প্রভু, কড়া বিবৃতি ভারতের বিদেশ মন্ত্রকের। জামিনের আবেদন খারিজ হয়েছে প্রভুর। বাংলাদেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের ঘর দোকানে হামলা, হিন্দুদের মন্দিরে ভাঙচুর, হিন্দুদের নিরাপত্তা দিক বাংলাদেশ বিবৃতি জারি করছে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রক প্রথম থেকেই বলছেন যে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। হিন্দুদের এভাবে মারধর করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হচ্ছে। এই ছবিটা ইউনূস দেখতে পাচ্ছেন। আজ ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে নিরাপত্তা দিতে হবে। পরিষ্কার পরিষ্কার বিবৃতিতে বলছেন নিরাপত্তা দিতে হবে। এই ছবিগুলো ইউনূস দেখতে পাচ্ছেন। আপনি কি করতে এসেছিলেন বাংলাদেশে? বাংলাদেশকে অশান্ত করতে, না শান্তি ফিরিয়ে আনতে? আমরা দেখেছিলাম জুন জুলাই থেকে ছাত্র আন্দোলনের নামে কিভাবে মেট্রো স্টেশন ভাঙচুর হয়েছে, কিভাবে মন্দির ভাঙচুর হয়েছে, কিভাবে পুলিশ অধিকর্তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিভাবে বেছে বেছে চট্টগ্রাম থেকে শুরু করে একাধিক জায়গায় হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল। এবং সেই ঘটনা ঘটার সময় এই চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি রাস্তায় নেমে সনাতনীদের এক কাছে করে তিনি বলেছিলেন এটা চলতে পারে না, এটা চলতে পারে না। বাংলাদেশ হিন্দু খ্রিস্টান প্রত্যেকের জন্য। সেই বাংলাদেশে এইভাবে হিন্দুদের হত্যা চলবেন না। এবং সেটা বলার জন্য চোখের বালি হয়ে গিয়েছিলেন, ইউনূসের চোখের বালি হয়ে গিয়েছিলেন এই চিন্ময় কৃষ্ণ প্রভু। আসলে ইউনূস চান যে মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এই দুটো নৌকোর উপর পা দিয়ে তিনি একসাথে বাংলাদেশকে চালাতে। তিনি চান বিএনপিকে ফ্রি অ্যাক্সেস দিতে। তিনি চান বাংলাদেশে হিন্দুদের হত্যা করতে। এটা প্রশ্ন চিহ্ন। কারণ তার কাজ, এই ইউনূসের কাজ প্রশ্ন তুলে দিচ্ছে। আজ চিন্ময় কৃষ্ণ প্রভু কি দোষ করেছিলেন, কি অভিযোগ রয়েছেন? ইউনূস প্রেস কনফারেন্স করবেন, প্রেস কনফারেন্স করে বলবেন এই চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কি দোষ করেছিলেন, তাকে কেন গ্রেফতার করেছেন, এটা গোটা বাংলা জানতে চায়, গোটা দেশ জানতে চায়, গোটা পৃথিবী জানতে চায়, সনাতনীরা জানতে চায়, সনাতনীরা জবাব চায় যে কখনো ছাড়া হবে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে। আমরা এই মুহূর্তে সরাসরি নিউজ রুমে পেয়ে গেছি কিশলয়কে। কিশলয়, গোটা পৃথিবীর সনাতনীরা একটা প্রশ্নের উত্তর চায়, জানতে চায়, জবাব চায়, চিন্ময় কৃষ্ণ প্রভু কি দোষ করেছিলেন, তাকে কেন ইউনূস জেলের ভেতর ঢোকালেন? ইউনূস কি ভয় পেয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে? কিশলয়, এক চিন্ময় কৃষ্ণ প্রভু একজন হিন্দু সন্ন্যাসী, গোটা বাংলাদেশের জামাতি সরকার, যে সরকার হিন্দুদের ওপর অত্যাচার চালায় বা চালাতে মদত দেয়, সেই সরকারকে এক প্রকারের তাদেরকে নাজেহাল করে দিচ্ছে কিভাবে শান্তিপূর্ণভাবে, তার প্রমাণ চিন্ময় কৃষ্ণ প্রভু। এই মুহূর্তে আমি প্রথমে স্টেটমেন্ট দেখাবো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের স্টেটমেন্টে কি বলা হচ্ছে আমি একদম স্পেসিফিক্যালি দেখানোর চেষ্টা করব দর্শকদের। অত্যন্ত কড়া ভাষায় বলা হচ্ছে, উই হ্যাভ নোটেড উইথ ডিপ কনসার্ন the arrest and denial of bail to Sri চিন্ময় কৃষ্ণ দাস। বলা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে বেল দেওয়া হয়নি, যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা অত্যন্ত চিন্তিত। কে বলছে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ভারত সরকারের। তা আরো বলা হচ্ছে হু ইজ অলসো দ্য স্পোকসপারসন অফ বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। তারপর বলা হচ্ছে দিস ইনসিডেন্ট ফলোজ দ্য মাল্টিপল অ্যাটাকস অন হিন্দুজ। স্পষ্ট ভাষা, হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বাই এক্সট্রিমিস্ট এলিমেন্টস, যেভাবে কট্টরপন্থীরা আক্রমণ করছে, অ্যান্ড ডকুমেন্টেড কেসেস অফ আরসন, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটিং অফ মাইনরিটিস, সংখ্যালঘুদের লুট করা হচ্ছে। আর কি বলা হচ্ছে যে যারা এই কাজ করছে পারপিট্রেটার্স, তাদেরকে রিমেন অ্যাট লার্জ, তাদেরকে ধরা হচ্ছে না, তাদের বিরুদ্ধে চার্জ নেওয়া হচ্ছে না, কিন্তু চার্জ নেওয়া হচ্ছে কাদের ওপর? চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো মানুষের ওপর। আমি যাব শুভ্রাংশুর কাছে সরাসরি। শুভ্রাংশু, ভারত সরকারের এই স্টেটমেন্ট, এর চেয়ে কড়া ভাষা আর কি হতে পারে? বলা হচ্ছে যে কট্টরপন্থীদের রাজ চলছে বাংলাদেশে। এটা তাও অনেক সরল, একটা রাষ্ট্র যেভাবে কথা বলে সেই ভাষায় কথা বলে। জঙ্গিদের রাজত্ব চলছে বাংলাদেশের। হিন্দুরা যেটা চেয়েছিল যে হিন্দুরা সন্তুষ্ট ছিল, তটস্থ ছিল, ত্রাহিমাম ছিল, সেই হিন্দুদের মুখে ভাষা জুগিয়েছিল। চিন্ময় প্রভু কি বলেছিলেন? চিন্ময় প্রভু কি বলেছিলেন যে হিন্দুরা বাঁচবে, খালি বাঁচার অধিকার চেয়েছিল হিন্দুরা।
সেই বাঁচার অধিকারটুকু দিতে রাজি নয় ওখানকার সংখ্যাগুরুরা। সংখ্যাগুরু কারা? মুসলিমরা, যারা নিজেদের বলছে আমরা জঙ্গির মতো থাকবো, আমরা জিহাদির মতো থাকবো, যেখানে কোনো গণতন্ত্র থাকবে না, যেখানে শাসন বিচারপতি নয় কাজীর শাসন চলবে। শুভ্রাংশু, একটা আপডেট দিচ্ছি, সেই বিচারপতি বা কাজী যেই হন, তিনি দুটোর সময় শুনানির কথা ছিল, তিনি রাজি হচ্ছেন না আসতে। তিনি বলছেন এখন তিনি শুনানি করবেন না, বাইরে প্রতিবাদ চলছে। অর্থাৎ সেই কাজী কি ভয় পেয়েছেন নাকি ইচ্ছা করে করছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।